শুক্রবার ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ক্লাস অফ, তাই বান্ধবীকে বললাম চল আমরা ঘুরে আসি। আমরা সবাই জানি জানুয়ারি মাসে বাংলাদেশে কত শীত পড়ে, তো এই শীতের প্যাকেট হয়ে একদম বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। হোস্টেল থেকে বেরিয়ে কাছাকাছি যদি কোনো জায়গা থাকে সেখান থেকে ঘুরে আসবো ভেবেছিলাম, তো গিয়ে দেখলাম মানিকগঞ্জ সদরের এদিকে পিঠা ঘর নামে নতুন দোকান করেছে। এগুলো যখন আমরা ফার্স্ট ইয়ারে এসেছিলাম পড়ার জন্য তখন এগুলো ছিল না। এখানে দুইটা বাঁশের তৈরি ঘর রয়েছে, একটু গ্রামের দিকের ভাইব রাখার চেষ্টা করেছে। এই ঘরের ভেতরেই খাবারগুলো রাখা হয়েছে এখানে। আর এদিকে বসার জায়গাটাও একটু ইউনিক করার চেষ্টা করেছে তারা, গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা তৈরি করেছে। আর তারা ওইখানে পাটিসাপটা সহ আর যে আইটেমগুলো রেখেছিল অর্ডার পাওয়ার পরপরই তারা গরম করে সবার কাছে সার্ভ করছিল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ পিঠা ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর জিনিসপত্রগুলো মানে আসবাবপত্রগুলো বাঁশের তৈরি ছিল। আমরা এদিকে অর্ডার করেছিলাম দুধ চা আর পোড়া রুটি। আমরা জানি যে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি, কিন্তু আমরা কিছুদিন আগে কুষ্টিয়া যাওয়ার পরও সেই পোড়া রুটি ট্রাই করিনি। এর জন্য আমরা এখানে খাওয়ার পর বুঝতে পারিনি অ্যাকচুয়ালি পোড়া রুটি খেতে কেমন হয়, বাট খেয়েছিলাম যে এখানে ভালোই লেগেছে। অর্ডার করার অনেকক্ষণ পরে পোড়া রুটি আর চা আমাদের কাছে সার্ভ করে যান ওনারা। আমরা দুই বান্ধবী যেহেতু গিয়েছিলাম, খাচ্ছিলাম আর ভাবছিলাম কুষ্টিয়ায় গিয়ে কেন মিস করলাম পোড়া রুটি। এখন তো বুঝতে পারছি না যে এটার অরিজিনাল টেস্ট আসলে কেমন হয়। যাই হোক, সব মিলিয়ে জায়গাটাও একটু শান্তিময় ছিল। দুইজনের হঠাৎ করে ঘুরতে যাওয়াটা বেশ আরামেই কেটেছে এই শীতের মধ্যে। অবশেষে সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশের বাঁশের তৈরি মাচার উপর বসে বসে আমরা দুইজন একটু গল্প করছিলাম।